আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 2-3 দিন যাবত আমার ইনবক্সে তো মেসেজ আসতেছে এবং আমার হাজব্যান্ড সহ বলতেছে যে তুমি না বাংলাদেশের আন্দোলন নিয়ে কথা বললা, ভিডিও বানাইলা, তো এখন কেন বানাইতেছো না? আসলে আমি কি বলবো, এই আন্দোলন নিয়ে কথা বলায় আমার পেজে, আমার প্রোফাইলে এত পরিমাণ রিপোর্ট মারা হইছে। তো এইটা নিয়েও আমি ভিডিও বানাইছিলাম যে হ্যাঁ আমার পেজে রিপোর্ট মারা হয়েছে। অনেকে বলতেছে না মিথ্যা বলতেছে, আসলে মিথ্যা বলার কোনো কিছু নাই। আমি আন্দোলন নিয়ে কথা বলছি দেখে অনেক বেশি রিপোর্ট মারা হয়েছে, আমার পেজটাতে ইস্যু চলে আসছে। এখন ভিডিও ছাড়লে এত মানুষেও দেখে না, আর দেখা দিয়ে বড় কথা না, যেই কারণে আর কি সবাইকে জানানোর জন্য যে ভিডিওগুলো বানাইতাম সেটাই হয় নাই। তো এর জন্য আমি ভিডিও আর আপলোড দেওয়া হয় নাই। আর 2-3 দিন ধরে আমিও ভাবছিলাম যে হ্যাঁ এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের অবস্থা এখনও কিন্তু অনেক খারাপ, মানুষকে রাস্তা থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে হলো যে 17 বছরের একটা ছেলেকে নাকি শুনলাম রিমান্ডে দিছে। মানে এইটা কোনো কথা? আমি তো মনে করছিলাম যে আন্দোলন শেষ হইলে বাংলাদেশের পরিস্থিতি একটু ঠিক হইব। এখন দেখতেছি যে বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাইতেছে আরো বেশি ভয়াবহ হইতেছে। রাস্তা থেকে ছেলেদের, একটু কম বয়সী ছেলেদের পাইলেই ধইরা নিয়ে যাইতেছে। তারপর হলো কি যে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য বলতেছে আর কি, রিকোয়েস্ট করতেছে যে তারা আজে বাজে রাস্তায় টাকা না পাঠায়া বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠানোর জন্য। আরে কেন পাঠাইবো? প্রবাসীরা এত কষ্ট করে যে টাকাগুলা পাঠায়, হ্যাঁ বিদেশে, যেভাবেই হোক অনেক বিদেশে আসে মানুষ। বিদেশে অনেকে মনে করে যে না বিদেশে অনেক সুখের, কিন্তু সুখের না। প্রবাস কিন্তু সবার জন্য সুখের না, অনেকে অনেক কষ্ট করতে হয়। আর এই কষ্ট করে টাকা পাঠানোর পরে কি হয়, এয়ারপোর্টে যাওয়ার পর যেই একটা হয়রানি হয় সেটা তো আর সবারই জানা আছে, সব প্রবাসীরই জানা আছে। আর বাংলাদেশের পরিস্থিতি আমরা তো মনে হয়েছে আন্দোলনের পর একটু শুধরাইব, যেই পরিস্থিতি এখনো আছে। তো কি মনে করে প্রবাসীরা রেমিটেন্স পাঠাইবো? তাদের এক সপ্তাহ তাদের ফ্যামিলির সাথে যখন কথা বলতে দেওয়া হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে, তো তখন কি আপনাদের মাথায় ছিল না যে প্রবাসীদের রেমিটেন্সের প্রয়োজন পড়বো বাংলাদেশে? আমার তো মনে হয় না যে রেমিটেন্স পাঠানো এখন ঠিক হইব। আগে তোমরা সবাই বাংলাদেশের পরিস্থিতি ঠিক করো, তারপরে প্রবাসীরা চিন্তা করবো যে রেমিটেন্স পাঠাইবো কিনা। আর বাংলাদেশের যে অবস্থা খারাপ হইতেছে তা কিসের জন্য? বাংলাদেশের পুলিশরাই তো করতেছে। তারা বাংলাদেশের পরিস্থিতি অবস্থা সব কন্ট্রোলে আনবো, সবকিছু ঠিক করব, যা হইছে হইছে, সবকিছু সমাধান করার চেষ্টা করব। উল্টা তারা এখন আরো বেশি ঝামেলা বাড়াইতেছে। যাই হোক, কথা বললে তো আমি পুরো রাত পুরো দিন কথা বলতে পারবো। বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ যে আমার কথা শেষ হইব না। তো আমার মতে বাংলাদেশে যারা আছে এবং দেশের বাইরে যারা আছে সবাই মিলে একটা সুন্দর সমাধান বের করা উচিত। কারণ বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ, এখনো অনেক বেশি খারাপ। সবাই মনে করছিল আন্দোলনের পরে হয়তো অবস্থা ঠিক হইব, বাট এখনো বাংলাদেশের অবস্থা আগে থেকে আরো বেশি খারাপ হয়েছে। তো সবাই চেষ্টা করো যে বাংলাদেশের অবস্থাটা ঠিক করার, কারণ এরকম চললে বাংলাদেশ একদম ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ থাকবে না। আর যেরকম ভাবে মানুষ মারা হইতেছে, বাংলাদেশ পুরো খালি হয়ে যাবে।